আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, নিশ্চয়ই আপনারা স্ক্রিনের ভিতরে দেখতে পাচ্ছেন পাগল বানানোর জাদুর আলামত। আমাদের সমাজে এখন জাদু টোনা তাবিজ ইত্যাদি কিন্তু বেড়ে গিয়েছে। মানুষকে মানুষ ক্ষতি করার জন্য, আপনজনদেরকে ক্ষতি করার জন্য অনেক সময় এই জাদুগুলো করে থাকে। আর লোভী পাপিষ্ট যে সমস্ত ভণ্ড কবিরাজগুলো আছে, তারাও টাকার লোভে পড়ে বিন্দু মাত্র তোয়াক্কা করে না তারা মানুষকে ক্ষতি করতে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আসুন আমরা পাগল বানানোর জাদুর আলামত জেনে নেই। এই সবগুলো আলামত যদি আপনার সাথে মিলে যায়, তাহলে মনে করবেন আপনাকে জাদু টোনা করা হয়েছে, যেন পাগল হয়ে যান। মানুষ রোগের কারণেও পাগল হতে পারে, আবার কাউকে জাদু করেও পাগল বানানো হতে পারে। কোনো রোগীকে জাদু করে পাগল বানানো হয়েছে কি না বোঝার জন্য নিম্নের আলামতগুলোর প্রতি আপনি একটু করে লক্ষ্য রাখুন। আমরা ৮টা আলামতের কথা আপনাদেরকে জানাবো। এই আলামতগুলো আপনি যদি বুঝতে পারেন তাহলে বুঝবেন প্রত্যেকটা আলামতে মিলে যাবে যাদের উপরে জাদু টোনা করা হয়েছে। আসুন আমরা বিষয়গুলো একটু একটু করে জেনে নিই। মানসিক দুশ্চিন্তা খুব বেশি হবে এবং কাজকর্ম ভুলে যাবে। এত পরিমাণ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এরপরে কথার মধ্যে কথা বলবে, মাঝে মাঝে ভালোই বলবে, কিন্তু মাঝে মাঝে একদম অপ্রাসঙ্গিক কথাগুলো বেশি বলার চেষ্টা করবে। এগুলো বুঝতে হবে জাদুর আলামত। দৃষ্টি এক স্থানে আটকে থাকা, একদিকে তাকিয়ে থাকবে তো থাকবেই, এমনটা যদি হয় বুঝবেন পাগল বানানোর জাদু করা হয়েছে। তাহলে আমরা এই বিষয়গুলো জানলাম। দেখুন আরও আছে, এক স্থানে বেশিক্ষণ বসতে না পারে। যাদেরকে জাদুগ্রস্ত করা হয় তারা বেশিক্ষণ এক জায়গায় বসে থাকতে পারে না, কারণ ওই জাদু তাকে পাগল বানিয়ে ফেলার জন্য এক স্থান থেকে স্থির রাখতে পারে না। তার শরীরে জ্বলা পোড়া শুরু হয়ে যায়, মানসিক দুশ্চিন্তা বেশি হয়, কাজকর্ম ভুলে যায়, কথার মধ্যে অপ্রাসঙ্গিক কথা বলতে শুরু করে, দৃষ্টি এক স্থানে আটকে থাকে, এক স্থানে সে বেশিক্ষণ বসতে পারে না, একটি কাজ বেশি সময় ধরে করতে না পারা, এটাও পাগল বানানো জাদুর আলামত। একটি কাজ বেশি সময় করতে না পারা, একটি কাজে আপনি মনোযোগ দিয়েছেন, বেশিক্ষণ ভালো লাগছে না, কাজ শেষ করতে পারছেন না, তাহলে বুঝবেন আপনাকে পাগল বানানোর জাদুর আলামত করা হয়েছে। নিজের পোশাকের প্রতি খেয়াল না রাখা, এমনটা হতে পারে যে ময়লা আবর্জনা জামা কাপড় পরার চেষ্টা করে সব সময়। যদি এমনটা হয় তাহলে বুঝবেন আপনাকে জাদু টোনা করা হয়েছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ওদের উপর অভিসম্পাত করুক যারা এই সমস্ত পাগল বানানোর জন্য, মানুষের ক্ষতি করার জন্য জাদু টোনা করে থাকে, বিশেষ করে কবিরাজ এবং যারা এই কাজগুলো অন্য মানুষের ক্ষতি করার জন্য করে থাকে। আল্লাহ তাদেরকে হেফাজত করুন অথবা তাদেরকে ধ্বংস করে দিন। এরপরে দেখুন, এই জাদুর তাসির অনেক সময় রোগীর অবস্থা এমন হয় যে শেষ চলছে কিন্তু সে জানে না কোথায় যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অনেক সময় তাকে বিরান স্থানে ছোঁয়া অবস্থায় পাওয়া যায়, এমন একটা জায়গায় পাওয়া যায় যেটা খুব একান্ত নির্জন জায়গা। ওই জায়গার মাঝে মনে হচ্ছে যেন সে শুয়ে আছে। এমনটা যদি হয় তাহলে বুঝবেন আপনাকে পাগল বানানোর জাদুগ্রস্ত করা হয়েছে। আপনি খুব দ্রুতই ঝাড়ফুঁক করাবেন, রুকিয়া করাবেন, এবং রুকিয়ার আপনি নিজেও করতে পারেন অথবা আপনি বিভিন্ন রাকির কাছে আপনি নিয়ে যেতে পারেন। কিভাবে করাবেন রুকিয়া, এই বিষয়টা যদি আমরা বুঝি তাহলে আমরা এই আয়াতগুলো আমরা আপনাকে দিতে পারি। এক নজরে আপনি কোরআন শরীফ থেকে বের করে নেবেন, আমি শুধু আয়াতের সংখ্যাগুলো আমি বলে দিচ্ছি। দেখুন এই সূরাগুলো আপনি পড়বেন: সূরা বাকারা, সূরা হুদ, সূরা হিজর, সূরা সফাত, সূরা কাফ, সূরা রহমান, সূরা মুলক, সূরা জিন, সূরা তালা, সূরা জিলজাল, সূরা হুমাজা, সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা নাস, এগুলো শুনবেন এবং আয়াতুর রুকিয়া যেগুলো আছে এগুলো বেশি করে শোনার চেষ্টা করবেন। নিশ্চয়ই আপনারা বিষয়গুলো পেয়ে গেছেন। আপনারা কোরআন শরীফ পড়ে পড়ে তাকে ফু দিবেন। অনেক সময় এমনও হতে পারে সে বেহুশ হয়ে যেতে পারে। যদি এমনটা হতে থাকে আপনি তাকে রুকিয়া
করাবেন, করাতেই থাকবেন, কয়েকদিন করলে ইনশাআল্লাহ সে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। অপর মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন এবং আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে এই সমস্ত খারাপ জাদুটু না থেকে হেফাজত রাখুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।